দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ, যাচ্ছে? কবিতা শোনা যাচ্ছে? অঞ্জনা শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে। এবার আমরা পড়বো অ্যালিগেশন টেকনিক। অ্যালিগেশন টেকনিক কিন্তু আমরা আগে পড়িনি, মানে মাধ্যমিকের সিলেবাস পর্যন্ত আমরা অ্যালিগেশন কোথাও পড়িনি, কারণ এটা শর্ট টেকনিক, এটা আমরা ইউজ করতে পারবো না। এটা আমাদের অধিকারে পড়ে না, কারণ পড়লে 5 নম্বরের অঙ্কগুলো 1 নম্বর হয়ে যেত। সে বড় বড় অঙ্ক করতো, পড়তো অংশী কারবার, বিভিন্ন অঙ্ক করতো, সুদের অঙ্ক করতো। সেখানে অ্যালিগেশন লাগালে একদম মুখে মুখে অঙ্ক হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে লাগানো যাবে না। অ্যালিগেশন পড়বো মানে খুব ধৈর্য রাখতে হবে, কারণ এই টেকনিকের কোনো নির্দিষ্ট প্রসেস নাই। মানে প্রসেস নাই মানে কি বলতে চাইবো, কখন ইউজ হবে এটা বুঝতে গেলে বারবার প্র্যাকটিস করতে হবে। তাড়াহুড়ো করে এটাকে ধরতে পারবে না যে এখানে এটা হতে পারে, যে ভাবতেই পারিনি এখানেও তা হতে পারে, এরকম মনে হয় মাঝে মধ্যে। এটা আগে শুনে নাও কখন কখন ইউজ করা যাবে। যেখানে যেখানে মিক্সিং হবে সেখানে সেখানে ইউজ করা যাবে, তার মানে এই যে দার্জিলিং চায়ের সঙ্গে আসাম চা মেশানো তা নয়। আমি পার্সেন্টেজ বলতে পারি, একটা স্কুলে ছেলেদের পার্সেন্টেজ 60%, মেয়েদের পার্সেন্টেজ 80%, ওভারঅল পার্সেন্টেজ 90%। তাহলে এখানেও কিন্তু মিশেছে, ছেলেরাও মিশেনি মেয়েরাও মিশেছে, মিশছে তাদের পার্সেন্টেজ, তাদের সংখ্যার শতাংশ কতজন আছে এইটা মিশছে, অনুপাতে মিশছে। তাহলে এখানেও মিশেছে, তার মানে এখানেও অ্যালিগেশন লাগাতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে যেখানে যেখানে মিশছে, এর মানে উল্টো প্রসেস কিন্তু নয়। মিশানোর জিনিস থেকে যদি আমি দুটোকে আলাদা করে দিই, দুটো তিনটা জিনিস মিশিয়ে থাকা আছে, আমি তাদেরকে আলাদা করছি, সেই প্রসেসে কিন্তু অ্যালিগেশন ইউজ করা যাবে না। দুটো জিনিস বা দুই বা ততোধিক জিনিসকে আমরা মিশাচ্ছি, মিশাচ্ছি তখন কিন্তু ইউজ করতে পারবো, কিন্তু মিশানো থেকে যদি তুলে নিই তখন কিন্তু ইউজ করতে পারবো না। এই কথাগুলো মনে রাখবে। অ্যালিগেশন কিছুই নয়, একটা প্রসেস অফ অ্যাভারেজ বলতে পারো। অ্যালিগেশন ইজ এ প্রসেস, কিসের প্রসেস? গড়ের প্রসেস, অ্যাভারেজ। কেমন হয় একটু নিচে দেখি। ধরো তুমি চিনি কিনতে গেছো, সুগার, দু রকমের টাইপ সুগার পাওয়া যাচ্ছে এখন দোকানে মার্কেটে। টাইপ 1 সুগার মানে ওই রেশনের দোকানে পাওয়া যায়, একটা একটু ভালো দামি, বড় বড় দানা থাকে। তাহলে এখানে তুমি কোয়ান্টিটি কত কিনছো দেখা যাক। ধরো এখানে তুমি C1 কেজি কিনছো, আর এটা তুমি C2 কেজি কিনছো। এটার দাম হচ্ছে পার কেজি M1, পার কেজি হচ্ছে M1 টাকা, আর এটা হচ্ছে পার কেজি হচ্ছে কত, M2 টাকা। এইটা যদি তুমি ক্রয় করো তাহলে তোমাকে কত টাকা দিতে হবে অঙ্কিতা? এবং C1M1, কারণ 1 কেজির দাম যদি 1 টাকা হয়, 10 কেজির দাম 10 টাকা হবে, মানে গুণ করতে হচ্ছে। এখানে 1 কেজির দাম যদি M2 টাকা হয়, C2 কেজির দাম C2M2 টাকা। তুমি কত কেজি টোটাল কিনলে? C1 কেজি প্লাস C2 কেজি, এটা তুমি টোটাল কিনেছো, এত কেজি কিনেছো, এবং এর জন্য তোমাকে কত টাকা দিতে হচ্ছে? C1M1 প্লাস C2M2 টাকা তোমাকে দিতে হচ্ছে। মানে তুমি তো কিনেছো C1 কেজি কিনোনি, আর C2 কেজিও কিনেছো, দুটাই কিনেছো। C1 প্লাস C2 মানে 5 কেজি, 10 কেজি, 15 কেজি কিনেছো, তার জন্য তোমাকে পুরো টাকাটাই দিতে হচ্ছে। তাহলে 1 কেজির দাম কত? C1M1 প্লাস C2M2 বাই C1 প্লাস C2, এটাকে আমরা CM আকারে ধরে রাখলাম, মানে অ্যাভারেজ। এটাকে আমরা একটু অন্যরকম ভাবেও আনতে পারি, এইভাবে আমরা করবো। পরের প্রসেসটা মনে রাখতে হবে কিভাবে চলছে।
ধরো C1 লেস দেন CM লেস দেন C2, একটা অনুপাত বজায় রেখেছি। কেমন ভাবে দেখো, ছোট থেকে একটা বড় জিনিস সাজিয়েছি। তুমি যেতেই পারো মার্কেটে, তুমি চিনি কিনতে পারো, দুটো দোকানে সমানও কিনতে পারো, কোনো দোকানে বেশি কমও কিনতে পারো। আমি সেই সিচুয়েশনটাকে ধরেছি। তুমি একটা দোকানে C1 কেজি কিনেছো, একটা দোকানে C2 কেজি কিনেছো। ধরো একটা 5 কেজি, একটা 10 কেজি, তার মানে কম বেশি একটা থাকছে। আমি ধরলাম ছোট থেকে বড় কিনলাম C1 কেজি, একটা C2 কেজি। কিন্তু আমি যদি দুটোই একসঙ্গে কিনতাম, তাহলে আমি CM কেজি কিনতাম। তাহলে মাঝে মাঝে কার থাকবে একটু দেখে নাও। এটা C1, এই পাশে C2, দেখতে পাচ্ছ? যখন মিশানো হবে মাঝখানে থাকবে কে? CM। বুঝতে পারছো? 5 কেজি, 15 কেজি আর 10 কেজি, দেখো পরপর এখন লেখা আছে। আমি ধরি হিসাব মতো করে ধরি 5, 10, 15, তাহলে তারা কিন্তু ওইভাবেই সাজিয়েছি। ছোটটা 5, বড়টা 15, আর দুজনের মাঝে কে থাকবে? 10। এই আকারে কিন্তু আমরা সাজাবো। মানে এরকম যেন না হয় দুটোই দুদিকে বড় হয়ে গেছে আর মাঝখানে ছোট পড়ে গেছে, এরকম যেন না হয়। এই যে C1, যে C2 লিখলাম, এগুলো কি? এগুলো হচ্ছে ভ্যালু, মাথায় রাখবে। এগুলো C1 হচ্ছে পার কেজি, কত কেজি কিনেছি। প্রথম দোকান থেকে C1 কেজি কিনেছি, পরের দোকান থেকে C2 কেজি কিনেছি। C1 কেজির ভ্যালু কত, মানে M1 করে কেজি যাচ্ছে, আর C2 কত করে যাচ্ছে? M2 করে যাচ্ছে। কিন্তু দুটোকে যদি একেবারে কিনতাম, তাহলে আমি CM কেজি কিনতাম। এই লাইনগুলো টানতে হবে এবং এই সরলরেখা বরাবর বিয়োগ করবো। আমাকে বলো C1 আর CM এর মধ্যে কে বড়? তাহলে বিয়োগ হবে CM মাইনাস C1। সরলরেখা বরাবর বিয়োগ হবে, যে বড় তার থেকে ছোটটা বিয়োগ। আর এখানে কত লিখবো তাহলে? C2 মাইনাস CM। এবার যদি আমাদের গড়টা এখান থেকে বার করতে হয়, মানে এই ভ্যালুটা আমাদের বার করতে হয়, কি করে বার করবো সেটাও দেখে নেবো। তাহলে যদি এই ডাটাটা যদি এখান থেকে চাই, কি করে পাবো সেটাও দেখে নিই। এখানে আমরা টোটাল কত পাচ্ছি? C2 মাইনাস C1। এটা যেটা পাচ্ছি, এটা কি পাচ্ছি সেটা জানতে হবে। পেয়ে তো গেলাম, এটা কি পেলাম আর এটা কি পেলাম। আগে এই C1 কি ধরেছিলাম বলতে পারবে, আর এই C2 টা কি ধরেছিলাম বলতে পারবে? এটা ছিল কি? কোয়ান্টিটি, কোয়ান্টিটি বা পরিমাণ, এটাই ছিল। কিন্তু এইখানে যেটা পেলে সেটা কি পাবে? সেটা পরে রাখবে কি? ভ্যালু। মাথায় রাখতে হবে। অ্যালিগেশনে আমি যদি দুজনের পার্সেন্টেজ, বয়েজ আর গার্লসের পার্সেন্টেজ করি, যেটা আউটপুট পাবো সেখানে পার্সেন্টেজ মানে কজন আছে বয়, কজন গার্ল আছে সেরকম পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে C2 মাইনাস CM ভাজিত CM মাইনাস C1 সমান M1 বাই M2, কি বলা যাবে? ভেবে চিন্তে বলো তো। কেন, তুমি কি পেয়েছো? আউটপুট ভ্যালু পেয়েছো। মানে প্রথমটা কি, এখানে সোজাসুজি লাইন বরাবর কাজ করবো। কিন্তু প্রথমটা কি নিয়েছিলাম? C1 কেজি, তাহলে C1 কেজির ভ্যালুই কিন্তু এটা, আর C2 কেজির ভ্যালুই কিন্তু এটা। কিন্তু আমরা কোশ্চেনে কি দেওয়া ছিল? C1 কেজির ভ্যালু কত? M1। C2 কেজির ভ্যালু কত? M2। তাহলে এটাও ভ্যালু, এটাও ভ্যালু, তাহলে ভ্যালুর অনুপাত তো ভ্যালু অনুপাত সেমই থাকবে নাকি? একটু কোনাকুনি গুণ করে বলে ফেলো তো, CM সমান কত হবে, এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো C1 M1
প্লাস C2M2 বাই C1 প্লাস C2 হবে, অন্য কিছু হলে বলবো। অবজার্ভ করা, আমি বলবো আবার। অনেক অবজারভেশন এখনো বাকি আছে, এগুলো আমি বলবো আস্তে আস্তে, একসঙ্গে বলবো না। প্রথম প্রথম একটু একটু কেমন কেমন লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তাহলে অ্যালিগেশন একবার বলে দিচ্ছি। অ্যালিগেশন হচ্ছে শুধুমাত্র বলতে গেলে একটা মেথড অফ অ্যাভারেজ, গড় বার করার পদ্ধতি। গড় চ্যাপ্টার পরবর্তী চ্যাপ্টার পড়বো, সেরকম নয় যে গড় বার করার যে পদ্ধতি সব জায়গায় গড় অ্যাপ্লাই করতে হবে, সেরকম একটা এক কথায় যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা বলবো গড় বার করার পদ্ধতি। আমরা নর্মাল গড় বার করার পদ্ধতি অনুযায়ী দেখেছিলাম। প্রথমে লিখলাম কি, সুগার কিনলাম 2 রকমের, C1 কেজি C2 কেজি। C1 কেজি প্রতি কেজি ভ্যালুর দাম M1 টাকা, এটা M2 টাকা। তা টোটাল C1 M1 টাকা প্রথম টাইপ 1 এর জন্য যাচ্ছে, টাইপ 2 তে C2 M2 যাচ্ছে। তুমি টোটাল C1 প্লাস C2 কেজি কিনলে, তার জন্য ব্যয় করছো C1 M1 প্লাস C2 M2 টাকা। তাহলে 1 কেজির দাম কত, মানে গড় বার করছো, সেটাই আমরা পাচ্ছি কি CM ধরলাম। এবং এখানে কি এটা পাবো, এই পদ্ধতি কি পাওয়া যাবে, তাই জন্য এটাও লাগালাম। এই পদ্ধতি করতে গেলে কিন্তু একটু নিয়ম কানুন মেনটেন করতে হবে। প্রথমত এখানে মিশাচ্ছি, কি মিশাচ্ছি, টাইপ 1 সুগারের সঙ্গে টাইপ 2 সুগারকে মিশাচ্ছি। যদি মিশানো থেকে উঠাতাম, মিশ্রিত জিনিস থেকে যদি তার উপাদানগুলোকে আলাদা করতাম, তখন কিন্তু অ্যালিগেশন লাগানো যাবে না, মাথায় রাখবেন। তাহলে এখানে প্রথমে কে থাকবে দেখি, কোয়ান্টিটিকে উপরে রাখবো, C1 কেজি C2 কেজি মিশিয়ে বানাচ্ছি কত, CM কেজি। তাহলে তাদের পজিশন ঠিকঠাক রাখতে হবে। কোশ্চেনে বলা আছে C1 কেজির ভ্যালু M1 টাকা আর C2 কেজির ভ্যালু M2 টাকা, তাই পাশে রেখেছি, না লিখলেও চলতো, সেটা বোঝানোর জন্য। এবার পরের কাজ, চুপচাপ কাজ করবো, সরল লেখা পর আমরা বিয়োগ করবো। যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভ্যালু, মানে সেটাই হচ্ছে টাকা। এবং টাকাটা কেমন ভাবে পাবো, সোজাসুজি ভাবে পাবো। মানে বিয়োগ করার সময় সরলরেখা বরাবর বিয়োগ হচ্ছে, কিন্তু যখন পাবো তখন সোজাসুজি পাবো। মানে C1 এর নিচে যেটা পাবো সেটা C1 এরই টাকা, আর C2 এর নিচে পাবো সেটা C2 এর টাকা। মানে C1 কেজির টাকা কত, মানে C1 কেজি কিনলাম, আমাকে দিচ্ছি কত টাকা, C2 মাইনাস CM টাকা। আর C2 কেজি চিনি কিনলাম, তার জন্য কত টাকা দিচ্ছি, CM মাইনাস C1 টাকা। কিন্তু কোশ্চেনে বলা ছিল এটাই M1 টাকা আর এটাই M2 টাকা। তাহলে এই দুটোর যে অনুপাত পাবো, আর আগের অনুপাত দুটাই সেম হবে, মানে C2 মাইনাস CM ইস টু CM মাইনাস C1 সমানই M1 ইস টু M2। যেখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করে CM সমান আগেরটাই বার করতে পারছি। তার মানে অ্যালিগেশন পদ্ধতিতেও আমরা অ্যাভারেজ করতে পারি। এবার কি করে করবো, একটু উদাহরণ দেখা যাক। উদাহরণ প্রথমেটা করবো না, প্রথমে জটিল হয়ে যাবে। 3-এর দাগটা অনেক সোজা আছে। হুম, 3-এর দাগের কোশ্চেনটা পড়ো। কবিতা শোনা যাচ্ছে? কথা আমি শুনতে পাচ্ছি না। সঙ্গীতা বলো 3-এর দাগের। Students are doing mock exam in Delhi. 55% of boys and 75% of girls cleared the cut-off of the examination. সঙ্গীতা কথাটা খুব আস্তে আস্তে আসছে, জানি না কেন। সঞ্জনা বলো তো। 600 students took a mock exam in Delhi. 55% of boys and 75% of girls cleared the cutoff in the examination. If the total percentage of the qualifying is 63%, find the number of boys and girls who appeared in the examination. এখানে কিছু মিশেছে বলে মনে হচ্ছে। Percentage. পার্সেন্টেজ, কাট অফ ক্লিয়ারের পার্সেন্টেজ মিলেছে। তো আমি লিখে দিচ্ছি বয়েজ, ভালো করে প্রসেস করে দেখবে। এখানে অঙ্ক করতে গিয়ে অনেক কিছু থিওরি ছিল। এটা গার্লস, বয়েজদের কাট অফ কত, 55%। গার্লসদের কাট অফ কত, 75%। কিন্তু দুজনকে যদি মিলিয়ে আমি বলতে যাই, তাহলে ওভারঅল কাট অফ কত, 63%। তার মানে এখানে 63%টা ম্যাচ করবে, মানে দুজনে কম্বাইন হলো। প্রসেস যা হয় তারপর তাই করতে হবে।
করে ফেললাম, করে বিয়োগটা করে ফেলো কত হবে। বিয়োগ করতে পারবে কত হয়? 8 12 কোন দিকে 8? 55 8। এ পাশে 8, এ পাশে 12 নাকি? হুম। কাটাকাটি করবো, এটা অনুপাতে বেড়ায়। 4 3 12, 4 2 8। এই যে 3:2 পেলে এর মানে বলতে হবে। তিনটা কার সোজাসুজি পেয়েছো ভালো করে লক্ষ্য করবে, আর দুইটা কার সোজাসুজি পেয়েছো। তার মানে ওই স্কুলে যদি 3জন ছেলে থাকে, কজন মেয়ে থাকবে? 2জন মেয়ে থাকবে। 2 জন। তাহলে টোটাল কজন থাকবে? 5জন থাকবে, কিন্তু কোশ্চেনে কতজন আছে বলেছে? 600 জন। কত দিয়ে গুণ করবো? 120। তাহলে এদেরকে 120 দিয়ে গুণ করলে কত হবে? 360 240। অপশন এ কারেক্ট অ্যান্সার। তোমার কোনো সমস্যা আছে? বলো, মানে ইজি প্রসেস, কিছু নাই। এই অ্যালিগেশন বারবার এখানে যা যা অঙ্ক আছে এগুলো করলে একদম ঠিকঠাক হয়ে যাবে। সমস্ত রকম যত সমস্যা হতে পারে সব দেওয়া আছে। বলো কোন সমস্যা আছে কিনা। কিছু অবজারভেশন দেখবো, না। বারবার করলে মনে থাকবে। এইখানে কাটাকাটি করার আগে পর্যন্ত, ঠিক আছে, মানে 12 আর 8 ছিল, এটাকে রাখবো, কারণ এটা কাটাকাটি করার আগের স্টেপ। বলো 55 থেকে 75-এর মধ্যে গ্যাপ কত? 20। এটা হচ্ছে গ্যাপটা। আর 12 আর এটাকে যোগ করলে কত হয়? 20। তাহলে এখানটার অবজারভেশন 20। পাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে উপরে যারা থাকবে তাদের মধ্যে গ্যাপ যা হবে আর নিচে যা পাবো তাদের মধ্যে যোগ তাই হতে হবে সর্বদা, নাহলে ওটা অ্যালিগেশনের ধর্ম মানবে না। কেননা এই পদ্ধতিটা পরবর্তীকালে মানে কিছু অঙ্ক পড়ে মানে এই টাইপের মধ্যে আমাদের ইউজ হবে, তাই এগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমার কোশ্চেনে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই নিচের দুটো দেওয়া আছে, এই মাঝখানেটা দেওয়া নাই, এটাও চাইতে পারে। ঠিক আছে, সব কিছু রকম এখানে আসতে পারে, তাই জন্য এগুলো অবজারভেশন বারবার। 4 দাগের প্রশ্ন, আমাকে করতে হেল্প করো, কি কি বলেছে বলো। মিল্ক আর ওয়াটার আছে নাকি, আর আর কিছু আছে? মিল্ক আর ওয়াটার। মিল্ক আর ওয়াটার কত আছে? 80 লিটার মিল্ক আর ওয়াটার, না 80 লিটারই মিল্ক? 80 লিটার মিল্ক অফ ওয়াটার। 70% কি বলেছে? মিল্ক। মিল্ক। 30% কি বলেছে? ওয়াটার। ওয়াটার। কিন্তু মিল্ক আর ওয়াটার দুজনে মিলে কত? 55%। বিয়োগ করো, কত হয় করো ফেলো। 25 আর 25। এপাশে? 25। এপাশে কত হবে? 15। 25। 15। একবার দেখে দিচ্ছি। এই 70 থেকে 55 বিয়োগ করলে কত হয়? 25 হয় নাকি? 15। 15। হুম। বড় 70 আর 30-এর মধ্যে গ্যাপ কত? 100। কি যে বললে। না 40। 40। এখানে কাটাকাটি করার আগের স্টেপে দেখতে হবে, কাটাকাটি করার পরে দেখবেন। যোগ করলে কত হয়? 40। এটা যেন ঠিকঠাক হয়। এবার কাটাকাটি করো, কাটাকাটি করে কত হয় বলো। 5:3। 5:3 এর মানে কি? যদি 5 লিটার মিল্ক থাকে 3 লিটার থাকবে ওয়াটার, টোটাল কত? 8। 8। কিন্তু কোশ্চেনে কত বলেছে? 80। কত দিয়ে গুণ? 10 দিয়ে। 10। তাহলে 50 30 হয়ে যাবে। চাইছে কি? এটাই চাইছে অপশনে। ভালো করে অবজার্ভ করছো? তো সমস্যা অ্যালিগেশন ভালো করে শিখতে হবে, অনেক জায়গায় ইউজ হবে।
সবকিছু শিখতে হবে। চলে আসি 2 এর দাগেরটা না 1 এর দাগে, আগে 1 এর দাগে চলে আসি। 1 এর দাগেরটা কে বলবে বড় কোশ্চেনটা? আমি এখন অনেক কিছু বলি, Two types of ভালো করে মনে রাখবে। সবকিছু একটা জায়গায় বললে ঘেটে যাবে, অঙ্ক করতে করতে আরো অনেক কিছু জানবে অ্যালিগেশন সম্বন্ধে। বলে ফেলো, সঙ্গীতা পড়ো। two types of sugar of rate 5.60 per kg and 6.40 per kg. What quantity of the second type of sugar should be mixed with 20 kg of the first type of sugar to get a mixture of rate 6.20 per kg? সুগার টাইপ 1, সুগার টাইপ 2। প্রথম সুগারের হচ্ছে কস্ট কত? 5.60. এখানে কি মিশেছে বলো? আলটিমেটলি মিশছেটা কি? সুগার মিশছে? সুগার কিন্তু মিশেনি। বলছে এত টাকা কেজি দামের একটা সুগার আরেকটা এত টাকা কেজি দামের সুগার, দুটো মিশিয়ে এত টাকায় বিক্রি করছে, মানে দামটা মিশছে। Oh, তাহলে 5.60, 6.40 দুটোকে মিশিয়ে কোন দামে বিক্রি করছি? 6.20। ভালো করে লক্ষ্য রাখবে, 6.20. এই যে 6.20 এটা যেন এই দুজনের মাঝের ভ্যালু হয়, এমন জানা হয় না এটা বড় হয়ে গেল 5.60 ছোট হয়ে গেল, এরকম না হয় যেন, তাহলে কিন্তু গন্ডগোলে পড়বে। ঠিক আছে? তারপরের কাজ জানো কি করতে হয়, করে ফেলো। কত হয় বলো? পয়েন্টের আছে, বিয়োগ ঠিক করে করবে। 0.20, 0.6. কোন দিকে লিখবো বলো? ফার্স্টেরটাই হচ্ছে 0.20, পয়েন্টটাই পরেরটা 0.6. দুদিক থেকে দশমিক তুলে দাও, মানে 1:3 নাকি? হুম, 0.6. 0.6 আর 0.6 এর মধ্যে পার্থক্য কি? ও আপনি পয়েন্ট লিখুন, আমি ভাবলাম 60 লিখেছেন। এই 1:3 এর মানে বলো, যদি প্রথমটা মানে প্রথম টাইপের সুগার যদি 1 কেজি, মানে প্রথম টাইপের সুগার 1 কেজির সঙ্গে দ্বিতীয় টাইপের সুগার 3 কেজি মেশানো হয়েছে। আমাকে যদি বলতো কোশ্চেনটা এরকম ভাবে, বলতো প্রথম টাইপের সুগার আর দ্বিতীয় টাইপের সুগার কত অনুপাতে মেশানো হয়েছে, তাহলে উত্তর কি হতো? 1:3। কত অনুপাতে? কিন্তু এখানে অন্যটা করতে কি চেয়েছে বলতো? বলছে কি 20, প্রথম টাইপের 20 কেজির সঙ্গে দ্বিতীয় টাইপের কত কেজি মেশানো হয়েছে। তাহলে প্রথম টাইপে তুমি কত দেখতে পাচ্ছ? 1। কিন্তু প্রথম টাইপটা কত কেজি করতে হবে বলেছে? 20 করতে হবে না? কত দিয়ে গুণ করো? 20. কত দিয়ে গুণ করো? 20 হয়ে যাবে কত? 20. তাহলে প্রথম টাইপের 20 কেজির সঙ্গে দ্বিতীয় টাইপের 60 কেজি মেশানো হয়েছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। বলো, কোনো সমস্যা নাকি? না স্যার। ডুয়েটটা এখনই করো, অ্যান্সার বলবে ডাইরেক্ট। It's 2:3. কোশ্চেন অ্যান্সার বলিস, 2:3. দেখা যাক। Answer. রাইস আছে কত? 11 কেজি, 21 কেজি মিশাচ্ছি 17 কেজি। আর বেশি লেখালেখি করার দরকার হবে না। 7 4 11 6 নাকি? তাহলে 2:3, ব্যাস অ্যান্সার কমপ্লিট। কি আছে? কিছু আছে? কিছু না? করা যাবে? তাহলে হ্যাঁ স্যার। পিডিএফটা একবার দেখবে ভালো করে, যতটা বলেছি ততটা বোঝার চেষ্টা করবে। আরো অনেক কিছু বোঝার বাকি আছে, সেগুলো অঙ্ক মাধ্যমে বোঝার চেষ্টা করবো, নাহলে সবই ঘেটে যাবে বেশি বললে। 1 2 3 4 4টা করে দিল।